আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমাদের ভিডিওর ধারাবাহিকতায় আজকে তোমাদের জন্য আমরা নিয়ে আসলাম বাইনারি থেকে হেক্সাডেসিমেল কীভাবে করতে হয়। ইতিপূর্বে তোমরা জেনেছো যে ডেসিমেল থেকে বাইনারি, কিন্তু বাইনারি থেকে যে হেক্সাডেসিমেল করা যায় এটা একটা নতুন নিয়ম। চলো আমরা একটা অঙ্ক করে এই সমাধানটা করে ফেলি। আচ্ছা দেখো, তোমরা কিন্তু জানো হেক্সাডেসিমেল নাম্বারটা 4 বিট। কেন 4 বিট বলো তো? এর রেঞ্জটা হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত একে যদি আমরা বাইনারি বিটে রূপান্তর করতে চাই মাস্ট বি 4 বিট লাগবে। কারণ কি, আমার লাস্ট নাম্বারটা হচ্ছে 15, এর বাইনারি হচ্ছে কত? 1 1 1 1। এখানে তো কয়টা বিট লাগে? 4টা বিট লাগে। সো 0 থেকে 15 অর্থাৎ আমার হেক্সাডেসিমেল নাম্বারের বিট কটা? 4টা। একটা বাইনারি নাম্বার তোমাকে দিলাম, মনে করো 1 0 1 0 0 1 1 1। এই একটা নাম্বার দিলাম তোমাকে বাইনারি, দিয়ে বললাম এই নাম্বারটাকে তুমি হেক্সাডেসিমেল করো। তুমি কি করবে? প্রথম এই নাম্বারটাকে তুমি ডেসিমেলে রূপান্তর করবে, এরপর এই ডেসিমেলটাকে আবার হেক্সাডেসিমেল করবে। বাট দেখো তোমার সময় কিন্তু অল্প, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে অঙ্কটা সমাধান করতে হবে। লং প্রসেসে না গিয়ে আমরা শর্ট প্রসেসে অঙ্কটা করে ফেলতে পারি। কীভাবে? যেহেতু বাইনারি নাম্বারের, যেহেতু হেক্সাডেসিমেল নাম্বারে 4 বিট, আমরা একে 4 বিটে প্রথমে কল্পনা করব, অর্থাৎ পিছন থেকে, অর্থাৎ আমার ডান দিক থেকে বাম দিকে 4 বিট আমি কাউন্ট করব। এরপরে আবার 4 বিট কাউন্ট করব। এখানে কোনো কারণে যদি 2 বিট আসে বা 3 বিট আসে, একে 4 বিট রূপান্তর করার জন্য সামনে 0 বসাই দেব। তাহলে দেখো এখানে 4 বিট রূপান্তর করার পর কত আসে? এই নাম্বারটার ভ্যালু হচ্ছে তোমার 8, এবং এই নাম্বার 1010 মানে 10, কিন্তু 10 তো হেক্সাডেসিমেলে নেই। তাহলে এখানে কি হবে? এ, অর্থাৎ এ 8। এইটাকে যদি আমি এখানে 16 দিয়ে দেই, আমার এটা কি হলো? হেক্সাডেসিমেল রূপান্তর হয়ে গেল খুব সহজেই। তো এরভাবে সহজভাবে অঙ্ক বুঝতে চাইলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।